আজকে আমাদের রেসিপি নিরামিষ ভেন্ডি বা ঢেঁড়সের। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন তারা নিরামিষ দিনে এই ভেন্ডির রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এতে কিন্তু বেশ দারুণ লাগে। যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করেন না তারাও একদিন আমার রিকোয়েস্ট রইল, ট্রাই করে দেখুন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। রেসিপিটিকে বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি ভেন্ডি বা ঢেঁড়স। ঢেঁড়সটিকে নেওয়ার আগে এই সামনের অংশটুকু আর পেছনের অংশটুকু কেটে বাদ দিয়ে দিলেই হবে। চেষ্টা করবেন একটু কচি ভেন্ডি নিয়ে নেওয়ার জন্য। এবারে এই ঢেঁড়সগুলোকে ম্যারিনেট করে নেব, বাট তার আগে একবার দেখিয়ে দিচ্ছি একটি মশলা বেশ। তার জন্য লাগছে 2 চা চামচের মতো কালো সর্ষে, 1 চা চামচ পোস্ত, ঝাল বুঝে কাঁচা লঙ্কা, এর সাথে 3 থেকে 4টে কাজু। এখানে কাজুটি ব্যবহার করার কারণটি হলো মাঝে মধ্যে দেখবেন পেস্ট করার পরে সর্ষে আর পোস্তগুলো কিন্তু একটু তেতো ভাব হয়ে থাকে, সে কারণে সেই তেতো ভাবটিকে কাটিয়ে নেওয়ার জন্য কাজু ব্যবহার করবেন। এবার এই সমস্ত মশলাগুলোকে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম আধ ঘন্টার মতো। এই ঢেঁড়সটির মধ্যে এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, কালারের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো, এর সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্মেলটিকে বাড়িয়ে নেওয়ার জন্য 1 চা চামচ মৌরি, সবশেষে 1 চা চামচ বেসন। এখানে বেসনটি ব্যবহার করার কারণটি হলো এতে কিন্তু রসগুলো ক্রিসমিনেস হয়ে থাকবে। উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য একটু জল। এখানে জলটি ব্যবহার করার কারণটি হলো এই ম্যারিনেশনটিকে করার সময় ভালো করে কিন্তু ভেন্ডির গায়ের সাথে কোট হয়ে যাবে। ঢেঁড়সগুলো ম্যারিনেশন করা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করার জন্য প্যানে বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইটি ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে সরষের তেল। তেলটিকে একবার ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দিতে হবে। ভেন্ডিগুলোকে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটিকে একদম লো রাখবেন। বেসনগুলো ক্রিস্পি হয়ে গেলে কিন্তু বুঝতে হবে ঢেঁড়সগুলোও ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটিকে লো করে ভাজলে দেখবেন ঢেঁড়সের কালারগুলো সবুজে থেকে যাবে আর ঢেঁড়সগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখানে বেসন ব্যবহার করার দুটো উপকারিতা রয়েছে। প্রথমত আগেই বলেছি এই ঢেঁড়সগুলো ক্রিসমিনেস হবে, আর দ্বিতীয়ত তেলের ফ্লেভারটি কিন্তু একদম অন্যরকম আসবে। এই ফ্লেভারটি কিন্তু নিরামিষ রেসিপির একটি আলাদা মাত্রা এনে দেয়। এবারে এই ঢেঁড়সগুলোকে নামিয়ে নেব। এবারে ওই ভেন্ডি ভাজার তেলেই 1/2 চা চামচ কালো জিরে, এর সাথে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটিকে অতি অবশ্যই লো রাখবেন। সাথে দিয়ে দিতে হবে 2টি পেস্ট করে নেওয়া টমেটো। এবার এই টমেটো আর মশলাটিকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় সে কারণে দিয়ে দিতে হবে নুন। এই টাইমটিতে গ্যাসের ফ্লেমটিকে অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন। টমেটোগুলোকে ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে আসছে। আশা করি এই ছোট ছোট টিপসগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। টমেটোগুলো কিন্তু এখানে কুক হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে করে নেওয়া সেই সর্ষে পেস্টটিকে। এবারে এই সর্ষে পেস্টটিকে একবার ভালো করে মিশিয়ে নিন আর ততক্ষণ পর্যন্ত ভাজুন যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটি সুন্দর স্মেল বেরিয়ে আসছে। গ্যাসের ফ্লেমটিকে অতি অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন। সর্ষে পেস্টটিকে ভাজতে ভাজতে যখন একটি সুন্দর স্মেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো জল। এর সাথে দিয়ে দেবেন স্বাদ বুঝে পরিমাণ মতো নুন। এটাকে একটু বুঝে ব্যবহার করবেন যেহেতু এর আগে সমস্ত কিছুর মধ্যে নুন ব্যবহার করা হয়েছিল। নুনের পাশাপাশি সামান্য একটু চিনিও দিয়ে দিতে হবে। চিনিটি দেওয়ার ফলে কিন্তু দেখবেন গ্রেভির কালারটি আর টেস্টটি কিন্তু একদম অন্যরকম চলে আসবে। এবারে গ্যাসের ফ্লেমটিকে একদম লো করে দিয়ে মিনিমাম ঢেকে দিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। গ্রেভিটিকে ঢাকা দিয়ে ভালো করে কুক করে নেবার পর দিয়ে দিতে হবে ভেজে নেওয়া সেই ঢেঁড়স বা ভেন্ডিগুলোকে। এই ঢেঁড়সগুলোকে একবার গ্রেভিটির সাথে ভালো করে মিশিয়ে নিন আর গ্যাসের ফ্লেমটিকে লো রেখে মিনিমাম 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। খুব বেশি একটি জাল দেবার দরকার নেই। ভেন্ডিগুলোকে নামানোর আগ দিয়ে ফাইনালি ফিনিশ করুন 2টো কাঁচা লঙ্কা দিয়ে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।